আজকে আমি আপনাদেরকে শিখাবো রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পাঠ করে বুকে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পাঠ করে বুকে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। শুধু রাতে ঘুমানোর পূর্বে 5 থেকে 7 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল থেকে আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের, আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার পূর্বে আপনার কি করতে হবে? আপনি এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন। আদায় করে তারপরে ঘুমানোর পূর্বে আপনার বিছানাটা ভালো করে সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পরে তারপরে বিছানাটা ঝেড়ে নেবেন, পরিপাটি করে নেবেন। তারপরে আপনি উত্তম রূপে ওযু করে বিছানার উপর বসবেন। তারপরে এভাবে উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র বিছানায় বসে আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে 3 বার দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দরুদ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমি আপনাদেরকে শুদ্ধ করে সূরাতুল ইখলাস বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বাবা যখন পাঠ করা হবে, আপনি বুকের মধ্যে একটু ফু দিন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করার শেষে আবার একটু ফু বুকের মধ্যে দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করার শেষ আবারও একটি ফু দিতে বলতে হবে। কতবার পাঠ করবেন? 3 বার। 3 বার পাঠ করে 3 বারই ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা যাবে, 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে শেষে ফু দিয়ে পুরো শরীর মুছে দিবেন। তারপরে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনাকে বোবায় ধরতে পারবেন না। বোবা ঘুমানোর সাথে সাথে সময় দেখে বোবায় ধরে, আপনি অস্থির হয়ে পড়েন, কি করবেন, কোনো কথা বলতে পারেন না। ঘুমানোর পর আর আপনাকে বোবায় ধরবে না। তারপরে আপনি কোনো ধরনের স্বপ্ন দেখবেন না, খারাপ স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। স্বপ্নে আপনি দেখেন যে অনেক ভয় দেখায় আপনাকে, জিন ভূতে আপনাকে ভয় দেখায়, সেই ভয় আর দেখাতে পারবে না, আপনাকে কোনোভাবেই ঘুমাতে দেয় না, ঘুমে শুধু ডিস্টার্ব করে, আর ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।